আজকের গল্প তাপ্পিদার সাপ শিকার, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়। তাপ্পিদা চেয়ারের উপর পা দুটো তুলে দিয়ে বলল, দূর, বাঘ ভাল্লুক শিকার আবার শিকার নাকি? ও তো বাচ্চাটাও পারে। ভাল্লুকের বিরাট চেহারা, গুলি করলে ফসকাবার উপায় আছে, ঠিক গায়ে গিয়ে লাগবে। আর বাঘ শিকার, হ্যাঁ, গাছের তলায় ছাগল বেঁধে বাবুরা গাছের মগ ডালে গিয়ে উঠলেন। বেচারি বাঘ যখন ছাগল চিবোতে ব্যস্ত, তখন পাতার আড়াল থেকে দড়ম করে গুলি। হা, কি বীরত্ব! সেরা শিকার হচ্ছে সাপ শিকার। সাপের অগম্য জায়গা নেই, জলে স্থলে হাফ অন্তরিক্ষে এদের অবাধ বিচরণ। হাফ অন্তরিক্ষ মানে বুঝেছিস তো, গাছের উঁচু ডাল পর্যন্ত। বহু সরু জাতের সাপ আছে, চোখ একটু খারাপ থাকলে তাদের তো দেখাই যায় না। গাছের ডালের সঙ্গে এমন বেমালুম মিশে থাকে যে তাদের গায়ের উপরই বন্দুক রেখে তুমি বসে আছো। আর বিরাট আকারের পাইথন সাপও আছে, তাদের আবার গুলিতে ঘায়েল করা যায় না। তুমি গুলি ছুঁড়লে আর দক্ষ ফুটবল খেলোয়াড়ের মতন ফনা দিয়ে হেড করে সেই গুলি তোমার দিকেই ফেরত পাঠালো। পাইথন মারার নিয়ম হচ্ছে, তাপ্পিদা নিজেকে সামলে নিয়ে বললে, না থাক, এইসব মন্ত্রগুপ্তি সকলকে জানানো ঠিক হবে না। পাড়ার ছেলেরা নাছোড়বান্দা তাপ্পিদাকে ঘিরে ধরল। তাপ্পিদা, তোমার সাপ শিকারের দুই একটা কাহিনী বলো। বলবো? তাহলে গোকুলকে বল 1 কাপ চা আর 2টো টোস্ট দিতে। চা আর টোস্ট এলো, সেগুলো সদ্ব্যবহার করে তাপ্পিদা বলতে শুরু করলো। বছর 5 আগের কথা, রাজস্থানে গিয়েছি সাপের সন্ধানে। মরুভূমিতে একরকম সাপ আছে, তাদের গায়ের রং একেবারে বালির মতো, কিছু তফাৎ টের পাওয়া যায় না। কোনো রকমে নাগালের মধ্যে গেলে আর দেখতে হবে না, এক ছো বলেই মাথায় বিষ উঠে যাবে। ওঝা ডাক্তার কেউ কিচ্ছু করতে পারবে না। তা খুব সাবধানে বালির দিকে চোখ রেখে চলেছি, হাতে বন্দুক, মাথার উপর কড়া রোদ, পায়ের নিচে গরম বালি, সর্বাঙ্গ ঘামে ভিজে গেছে। তেষ্টায় তালু পর্যন্ত শুকিয়ে কাঠ, আর চলতে পারছি না। একটু জল না পেলে প্রাণে বাঁচব না। হঠাৎ দেখতে পেলাম খেজুর গাছে ঢাকা একটা ডোবা, চারপাশে কিছু সবুজ ঘাসও রয়েছে। তার মানে ওয়েসিস, বাংলায় যাকে বলে মরুদ্যান। ডোবা দেখে আর জ্ঞান ছিল না, ছুটে সেখানটায় গেলাম। বন্দুকটা ঘাসের ওপর রেখে দেখলাম বিরাট একটা তাল গাছের কিছুটা ডাঙা থেকে জলের মধ্যে ডোবানো। বোধহয় গ্রামবাসীরা জল নেওয়ার সুবিধার জন্য এই ব্যবস্থা করেছে। ডোবার জল একটু সবুজ, কিন্তু আমার তখন এত তেষ্টা পেয়েছে যে কাদা গোলা জল খেতেও আমি রাজি ছিলাম। কোমরের ছোড়াটা তাল গাছের মধ্যে গিয়েতে সাবধানে নেমে গেলাম। রুমাল ভিজিয়ে অনেকক্ষণ ধরে জল খেলাম। প্রাণটা যেন বাঁচল। আবার পা টিপে টিপে এসে ছোড়াটা উঠিয়ে নিয়েই চমকে উঠলাম। ছোড়ার মুখটা রক্তে লাল, আর একটু একটু করে তাল গাছটা ডোবার মধ্যে ঢুকে যাচ্ছে। তখনই বুঝতে পেরেছিলাম ওটা তাল গাছ নয়, পাহাড়ি অজগর। ছুটে ওপরে এসে প্রাণপণ শক্তিতে ছোড়ার ঘা বসালাম, বোধহয় 12 ডোবার জলে যেন সমুদ্রের ঢেউ উঠল। জলের ছিটে খেজুর গাছের মাথায়, চারপাশের মাটি কেঁপে উঠল। অজগর ডোবার জলে ডুবে গেল। শ্রোতাদের মধ্যে একটা গুঞ্জন উঠল। বলো কি তাপ্পিদা, এই সাইজের অজগর আছে? হ্যাঁ, এই পৃথিবীর কতটুকুই আমরা জানি। তাহলে আর একটা এরকম বিপদের কাহিনী বলো তাপ্পিদা। আমার জীবনটাই তো বিপদের সঙ্গে কোলাকুলি রে ভাই। শোনো তবে একটা ঘটনা, তার আগে গলাটা ভিজিয়ে নিতে হবে। দরকার 1 কাপ চায়ের। চা এলো, কাপে চুমুক দিতে দিতে তাপ্পিদা শুরু করলো। সেটা বোধহয় ঘাটশিলা কিংবা ঝাড়গ্রাম হবে। ঝাড়গ্রামই বোধহয়। বন্দুক ঘাড়ে সাপের খোঁজে চলেছি। 3 দিন ধরে জঙ্গলে ঘুরছি, সাপের খোলসেরও দেখা নেই। আমি যে এখানে আসবো সেটা কাকপক্ষীরও জানা ছিল না। সাপেরা টের পেল কি করে? শুনে সব সরে পড়েছে। ঘন কাটা বন, পাতার ফাঁকে ফাঁকে সজারুর মতন কাঁটা। একটা পাথরে হোঁচট খেয়ে কাঁটা ঝোপের ওপর গিয়ে পড়লাম। মুখটা বেঁচে গেল, কিন্তু একটা পা কাঁটার ঘায়ে রক্তাক্ত।
ঝরঝর করে রক্ত পড়তে লাগলো। একবার ভাবলুম রুমালটা দিয়ে পাটা বাঁধি, কিন্তু তাহলে রুমালটা যাবে। বনের মধ্যে খুঁজতে লাগলাম যদি কোনো চওড়া পাতা বা গাছের ছাল পাই। বরাত ভালো, হলদে রঙের একটা কাপড়ের পাড় পেয়ে গেলাম। বোধহয় বন ভোজনের জন্য কেউ হাঁড়ি কুড়ি বেঁধে এনেছিল, যাওয়ার সময় ফেলে গেছে। রক্ত পড়া বন্ধ হলো। একটা গাছের তলায় কৌটো খুলে লুচি আর তরকারি খাচ্ছি, হঠাৎ পাটা শিরশির করে উঠল। ভাবলাম আবার বুঝি রক্ত পড়ছে। চোখ ফিরিয়ে দেখেই চক্ষু স্থির। পাড়ের একটা কোণ থেকে একটা চেরা জিভ দেখা যাচ্ছে। বাঁধনটা মোক্ষম হয়েছে বলে ছোবল দেওয়ার সুবিধে পাচ্ছে না। একটু একটু করে পায়ের বাঁধন আলগা হয়ে আসতে বুঝতে পারলাম এবার বিপদে পড়ব। চিতি সাপ, নিঃশ্বাসে মৃত্যু, কিছু একটা আমায় করতেই হবে। আস্তে আস্তে কোমর থেকে ছোড়াটা বের করে চট করে সাপের মাথাটা দুখণ্ড করে ফেললাম। মাথা কাটা যাওয়ার পরেও দেহটা নড়তে লাগলো। পায়ে জড়ানো বাঁধনটা খুলে ফেলে তবে নিষ্কৃতি পেলাম। তাপ্পিদা চেহারে হেলান দিয়ে কিছুক্ষণ চোখ বন্ধ করে রইল। সেদিনের বিভৎস অবস্থাটা যেন নতুন করে অনুভব করছে। ছোটন বলল, আচ্ছা তাপ্পিদা, এইটাই বোধহয় তোমার সবচেয়ে মারাত্মক অভিজ্ঞতা সাপ সম্বন্ধে, তাই না? মারাত্মক অভিজ্ঞতার কথা যদি তুললে তাহলে বলবো সেরাইকেল্লার ডাক বাংলোয় যা হয়েছিল তার তুলনায় এইসব তো ছিলে খেলা। হ্যাঁ, এরকম 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 সবাই ঘিরে ধরল। সে আরেকদিন বলবো। তাপ্পিদা ওঠার চেষ্টা করলো। আরে না না, আরেকদিন কেন, আজই হোক না, বরং আরেক কাপ চা আর টোস্ট দিতে বলি। চায়ের কাপ সামনে নিয়ে তাপ্পিদা কিছুক্ষণ আমাদের দিকে চেয়ে রইল, তারপর বলল, ঘটনাটা মনে হলে এখনো আমার গায়ে কাঁটা দেয়। রাউরকেল্লা হয়ে সেরাইকেল্লা গিয়েছি ওই সাপেরই সন্ধানে। চারিদিকে ঘন বন, সূর্যের আলো পর্যন্ত আসে না। সন্ধ্যা 6টা বাজলেই নানা রকম পশু পাখির ডাক শোনা যায়। দারোয়ানটা বলেছিল সাপ রাতে আলো নেভাবেন না আর মশারি ফেলে শোবেন। আলোটা জ্বালিয়েই শুই, কিন্তু মশারি ফেলে শুতে পারি না, দম বন্ধ হয়ে আসে, তাই মশারিটা তোলাই থাকে। মাঝরাতে হঠাৎ দেহে একটা শীতল স্পর্শ লাগতেই চমকে জেগে উঠলাম। চোখ খুলেই দেখি পাশে একেবারে স্বয়ং জম চন্দ্রবোরা বিরাট ফোনা তুলে আমার বিছানার ওপর। জানলা দরজা বন্ধ, নিশ্চয়ই নর্দমার গর্ত দিয়ে ঢুকেছে। আমার বন্দুকটা দেওয়ালে ঝোলানো, ছোড়া টেবিলের ড্রয়ারে, নখ ছাড়া কোনো অস্ত্র নেই। উপায়, উঠে ছোড়া কিংবা বন্দুক আনতে গেলেই খতম হয়ে যাব। চুপচাপ মরার মতন পড়ে থাকতে হবে। সেভাবেই বা কতক্ষণ বাঁচবো জানি না। চন্দ্রভোরার মার্বেলের মতন চোখ দুটো মনে হলো আমার উপর। ফনাটা এদিক থেকে ওদিকে দুলছে, ঠিক ছোবল মারার আগের অবস্থা। মাথায় একটা বুদ্ধি এলো। বালিশের তলায় হাত ঢুকিয়ে নস্যির কৌটোটা বের করে নিলাম। দারুণ কড়া নস্যি। আচমকা কৌটোটা খুলে সব নস্যি উপর করে দিলাম চন্দ্রবোরার মুখের ওপর। অনেকে বলে সাপের নাকি নাক নেই। হ্যাঁ, একেবারে বাজে কথা। নস্যি উপর করার সঙ্গে সঙ্গে চন্দ্রবোরার হাঁচি শুরু হলো। গুনে গুনে 31টা হাঁচি। প্রত্যেকটি হাঁচির সঙ্গে চন্দ্রবোরার মুখ থেকে তরল বিষ বের হতে লাগলো। প্রথমে গাঢ় নীল রঙের, তারপর ক্রমে ফিকে হতে লাগলো। শেষ দিকে জলের মতন রং, তার মানে বিষ শেষ। এবার শ্লেষা উঠছে। আর দেরি করিনি, চন্দ্রবোরার মাথাটা মুঠোর মধ্যে ধরে আছাড়ের পর আছাড়, বার কয়েক আছাড় মারতেই দড়ির মতন সোজা হয়ে গেল। হঠাৎ তাপ্পিদা হাত ঘড়ির দিকে দেখে চেঁচিয়ে উঠল, ই সর্বনাশ, 12টা বেজে গেছে, আজ খাওয়া মিললে হয়। তাপ্পিদা পাশে রাখা সাইকেলে উঠে পড়ল। বন্ধুরা, আজ পড়ে শোনালাম তাপ্পিদার সাপ শিকার, রচনা হরিনারায়ণ চট্টোপাধ্যায়। যদি গল্পটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই চ্যানেলে যারা প্রথমবার আসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই নিত্য নতুন গল্প শোনার জন্য। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। গল্প দিদি এইরকমই কোনো গল্প নিয়ে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।